হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাঙা আলোস মেকওভার। আজকে আমি দেখাবো খুব অল্প কিছু জিনিস দিয়ে কিভাবে বাড়িতেই আইব্রো করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা সুতো নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। বোঝাই যাচ্ছে যে আমার একটা ভুরু উঁচুতে একটা ভুরু নিচুতে, সেই বুঝে আমাকে আইব্রো প্লাগ করতে হবে। আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, আপনারা বাড়িতে চিরুনিও নিতে পারেন। আমার কাছে যেহেতু ব্রাশটা আছে আমি ব্রাশটা ইউজ করছি। সরু চিরুনি দিয়ে এটা অনায়াসে করা যাবে। কাঁচি নিচ্ছি, যেগুলো বাড়তি আছে সেই ফুলগুলো আমি কেটে ফেলছি। খুব সাবধানে অল্প অল্প করে কাটতে হবে, একবারে কেটে ফেলবো না, তাহলে বেশি কাটা হয়ে যেতে পারে। আমার কাটা হয়ে গেছে। এবার আমি তুলোতে পাউডার লাগিয়ে যেগুলো আমি প্লাগ করব সেগুলোতে লাগাচ্ছি। আপনারা সেলাই করার সুতোও নিতে পারেন, সেলাই করার সুতোতেও অনায়াসে এইটা করা যাবে, কিন্তু যেহেতু আমার কাছে থ্রেডিং সুতো আছে তাই আমি থ্রেডিং সুতো দিয়েই করব। বাড়িতে আমাদের যে সমস্ত সেলাইয়ের সুতো আছে তা দিয়েও আমরা করতে পারবো। আমি 1 হাত মতো সুতো নিচ্ছি, সুতোটা ছিঁড়ে দুটো ডগা ধরে গিট দিয়ে নিচ্ছি, ঠিক এমন ভাবে। এইবার রাইট হাতটা দিয়ে আমি ওটাকে 4 থেকে 5 খানা ঘুরিয়ে নিচ্ছি। প্যাচ 4 থেকে 5টা নিয়েছি। এবার খুব সাবধানে আস্তে আস্তে করে ভুরুগুলোকে, আমার একটা হাত বাঁ হাতটা কিন্তু স্থির আছে আর ডান হাতটা দিয়েই কিন্তু আমি করছি। একটা একটা করে, যেহেতু আমি নিজেরটা নিজেই করছি, একটা একটা করে আইব্রোস আমি ঢোকাচ্ছি, একটা একটা করে আইব্রোস আমি প্লাগ করছি। সুতোর মধ্যে একটা একটা করে ঢুকিয়ে তুলছি। খুব আস্তে আস্তে করবেন, কারণ যারা নতুন তাদের কিন্তু ব্যথা লাগতে পারে। প্রথমে একটু প্র্যাকটিস করে নেবেন। অবশ্যই
আইব্রোজ এর আশেপাশে কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে। এই যে আইব্রোর কাছে যেগুলো একদম ছোট ছোট আছে, যেগুলো সুতোতে উঠছে না, সেটাতে আমি সন্না দিয়ে তুলে নিচ্ছি। খুব ছোট যেগুলো, যেগুলো সুতোতে ধরা যায় না, সেগুলো সন্না দিয়ে তুলে নিচ্ছি। যদি তোমরা ভয় পাও তাহলে সুতো বাদ দিয়ে তোমরা শুধু সন্না দিয়েই তুলে নিতে পারো। একটা আইব্রো পেন্সিল দিয়ে লাইন টেনে বাকি লাইনের বাইরে যেগুলো মনে হবে তোমাদের অতিরিক্ত রয়েছে, সেগুলো তোমরা সন্না দিয়ে তুলে নিতে পারো। আমি এই মাঝখানটা একটু ক্লিন করে নিচ্ছি। যারা সন্না দিয়ে তুলতে যাদের লাগবে বা যারা পারবে না, তারা ব্লেডিং করতে পারো। ব্লেড দিয়ে আস্তে আস্তে জায়গাটাকে ক্লিন করে নাও, আউটসাইড গুলো ছোট ছোট একদম যেগুলো থাকবে সেগুলো ব্লেড দিয়ে তোমরা ক্লিন করতে পারো। অবশ্যই আইব্রো হয়ে গেলে অবশ্যই যে কোনো জেল দিয়ে তোমরা মাসাজ করবে। আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে র্যাশ বেরোনোর চান্স একদমই থাকে না। হালকা হাতে মাসাজ করবে। আমার যেহেতু আইব্রোসটা হালকা, তাই আমি এখানে একটা আইব্রো কাজল দিয়ে হালকা করে ডার্ক করছি আমার আইব্রোসটা। যদি তোমাদের আইব্রো খুব ডার্ক হয় তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। আমি একটু আইব্রোটা এঁকে নিচ্ছি আইব্রো কাজল দিয়ে, খুব হালকা করে। আমার আইব্রো আঁকা ডান হয়ে গেছে। এবার আমি একটা কনসিলার দিয়ে, কনসিলার ব্রাশ দিয়ে কনসিলার দিয়ে আউটার লাইনগুলো একটু হাইলাইট করছি। খুব সহজে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা অনায়াসে নিজের ভ্রুকে এভাবে সুন্দর করতে পারবে। এখন আমাদের পার্লারে যাওয়ার সময় একদমই থাকে না, পার্লারে অনেক ভিড় থাকে, যেটা আমাদের সময়ে হয়ে ওঠে না। তোমরা বাড়িতে বসে অনায়াসে এইভাবে সুন্দর দুটো ভ্রু পেতে পারো। যদি হালকা হয় আমার মতো, তাহলে অনায়াসে তাকে গাঢ় করে এবং খুব সুন্দর একটা লুক পেতে পারো। দেখো কত অল্প সময়ে বাড়িতেই আমি আমার আইব্রোস করে নিয়েছি। তোমরা যদি বাড়িতেই এত সুন্দর